সেই রকম গায়ে কাটা দেওয়ার ব্যাপারেই কিন্তু রয়েছে এবারে দুর্গাপূজায়। হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন সিরিজের ভিডিও নিয়ে। সো দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আজ তোমাদের নিয়ে যাব আমাদের বাঁকুড়া জেলার পুয়া বাগানে এই বছর কী থিম হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। কাজ কতটা হয়েছে কি হয়েছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সো চলো যাওয়া যাক। এখন পৌঁছে গেছি পুয়া বাগান মোড়ের কাছে। সো প্রথমেই তোমাদের যেটা দেখাবো এই রুটটা, মানে এই মণ্ডপটাতে আসতে হলে তোমাদের কোন দিক থেকে আসতে হবে, আর তারপর দেখাবো এখানে ব্যানার। দেন পৌঁছে যাব আমরা মেন যে জায়গায় মণ্ডপটা শুরু হচ্ছে কাজ সেইখানে। এই যে দেখতে পাচ্ছ পুয়া বাগান সর্বজনীন যে দুর্গোৎসব, আর এবারের থিম হচ্ছে সেলুলার জেল। ঠিক আছে, ব্যানার পুরো বড় করে একদম রোডের সাইডে দেওয়া রয়েছে। এই রোডটা বাঁকুড়া টাউন দিক থেকে আসা যায় বা রাজগ্রাম দিক থেকে আসা যায়, ধলডাঙ্গা রাজগ্রাম। আর ঠিক এই জায়গায় হয়েছে মণ্ডপটা, ওই যে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই রোডটা যেটা চলে গেছে এটা পুরুলিয়া এইদিকে চলে গেছে, সোজা চলে গেলে খাতড়া ইনপুর বাংলা হয়ে। তো এই জায়গায় মণ্ডপটা আছে, এখন যাব আমরা এইদিকে। এই হলো এখানে মানে পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে থিম, সেই থিমের কাজ এই যে দেখতে পাচ্ছ এতদিন পর্যন্ত এখনও হয়েছে। আর আজকের ডেটটা হলো 4ই সেপ্টেম্বর। সো আজ আমি এই ভিডিওটা শ্যুট করছি। আর এখানে প্রায় আমি যেটা দেখতে পাচ্ছি পুরো একদম বাঁশের কাজটা পুরো শেষ হয়ে গেছে, পুরো কমপ্লিট। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা এই জায়গায়। আর ভিতরে কিন্তু ওই জায়গাটায় তোমরা দেখলে বুঝতে পারবে, ওই জায়গায় তোমার বাটামের কাজটা শুরু হয়ে গেছে। বাঁশের কাজ কমপ্লিট হয়ে বাটামের কাজ পুরো একদম রেডি। সো চলো এখন আপাতত যাবো একটু ভিতর দিকে। তোমাদের বলে রাখি, মানে এই বছর বাঁকুড়া জেলার যে পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসবের যে থিমটা হচ্ছে ভাই, মানে এক আলাদাই। তোমরা যারা এই থিমটার ব্যাপারে জানো না, মানে এই যে সেলুলার জেল যে থিমটা হচ্ছে, তোমরা জাস্ট একবার ইউটিউবে গিয়ে সার্চ করো সেলুলার জেল, তারপর তোমরা যে জিনিসটা দেখতে পাবে, মানে ভাই ওই ভিডিওগুলো দেখলেই না গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঠিক অবিকল সেম জিনিসই কিন্তু এইবারে এখানে থিমে ফুটিয়ে তোলা হবে। সেলুলার জেলের যে গেটটা, যে জায়গাটাতে লেখা থাকে, সেটা হলো এই জায়গায় আর কি গোল রাউন্ড করে সেলুলার জেল ওটা লেখা হবে। আর সামনের ফ্রন্ট সাইডটা পুরো একদম রেডি পুরো। ঠিক আছে, বাঁশের কাজ পুরো রেডি, এরপর বাটাম দিয়ে চলছে। মহামারী মুছে যাবে, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আন্দামানে অবস্থিত সেলুলার জেলের ব্যাপারটা আমরা প্রায় কম বেশি সকলেই জানি। তো সেই ধরনের অবিকল সেম টু সেম একটা থিম ফুটিয়ে তোলা হচ্ছে পুয়া বাগানে। এই যে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই মণ্ডপের যেখানে কাজ হচ্ছে ঠিক তার ভিতরে। আর দারুণ কিন্তু স্ট্রাকচারটা বানিয়েছে, এখানে কমপ্লিট হলে কিন্তু সেরা লাগবে। ঠিক আছে, এখন থেকেই ভাই মনে আনন্দ জেগে যাচ্ছে যে কত সুন্দরভাবে এরা কাজটা করছে। আর এই যে লম্বা যে প্রাচীরের মতো দেখতে পাচ্ছ, এই দিকে একটা রয়েছে আর এই দিকে একটা রয়েছে, এইগুলো কিন্তু 3টা ফ্লোরের, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, এই 3টা ফ্লোরের মধ্যে কিন্তু ছোট ছোট যে সেলগুলো বা যে কুঠুরিগুলো, যেমনটা এদিকে বাঁ দিকে রয়েছে তেমনটা এদিকে ডান দিকেও কিন্তু রয়েছে। পরপর 3তলা হাইটের একটা কাঠামো তৈরি করা হয়েছে বাটাম দিয়ে। তো এগুলো কিন্তু এখানেই রয়েছে এই যে। আর মাঝে যে অংশটা দেখতে পাচ্ছ ফাঁকা, এই জায়গায় বিভিন্ন ডেকোরেট করা হবে, যেমনটা ওখানে তোমরা দেখেছিলে অরিজিনালি, সেই ধরনের কিন্তু থিম ফুটিয়ে তোলা হচ্ছে এবারে এখানে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছ বাটামের কিন্তু যে স্ট্রাকচার শেপগুলো হয়, কুঠুরি বা যে সেলের যে শেপগুলো, সেই শেপগুলো কিন্তু বাটাম দিয়ে এখানে তৈরি হচ্ছে। এই যে দাদারা পুরো একদম জোর কদমে এখানে কাজ চলছে সকাল সকাল। তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপর আর কি পুরো একদম কমপ্লিট দিতে হবে এদের। আর তোমাদের দেখাই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে মেন যে মন্দিরটা। ঠিক আছে, এখানে কিন্তু সিমেন্টের মন্দির তৈরি হয়ে গেছে, আর ঠিক ওই ভিতরে ওখানে থাকবে প্রতিমা। আর এই জায়গায় একটা প্যান্ডেল টাইপের করা হয়েছে, আই থিঙ্ক এখানে আর কি প্রতিমাটা থাকবে। তো দেখা যাক কতটা কি হয়, এখন আপাতত কমপ্লিট হওয়ার অপেক্ষা। তো এটাও ছিল তোমাদের রিকোয়েস্টে বানানো একটা ভিডিও। আর তোমরা কোন জায়গার এরকম প্যান্ডেলের থিম কত দূর কাজ হয়েছে দেখতে চাও, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই পুয়া বাগানের এই সার্বজনীন দুর্গোৎসব যে থিমটা হয়েছে, এই থিমটার জন্য তোমরা
কতটা এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্টে জানিও। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।